আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ইংলিশ ফুল কোর্সের আজকে ষষ্ঠ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ টপিকের আর্টিকেল অংশটি। আর্টিকেলের সবচেয়ে সহজ নিয়ম দিয়ে আমরা শুরু করব এবং গভীর রুলগুলো নিয়েও আলোচনা করা হবে। তাহলে আমরা জানি কনসোনেন্টে যদি কোনো শব্দের প্রথমে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে যদি বেলাং থাকে তাহলে কি বসে? এ বসে। এখানে যদি দেখি চাইল্ড শব্দটির প্রথম ওয়ার্ড হচ্ছে কনসোনেন্ট, সি হচ্ছে কনসোনেন্ট, কারণ আমরা জানি ভাউয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর কনসোনেন্ট বাকি সব এই পাঁচটি শব্দ বাদে বাকি সব কনসোনেন্ট। আর ভাউয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তাহলে যেহেতু এখানে এ, ই, আই, ও, ইউ নেই, কনসোনেন্ট, তাহলে এর পূর্বে এ বসে। এ চাইল্ড নিডস লাভ। আর ভাউয়ালের পূর্বে কি বসে? ভাউয়ালের পূর্বে অ্যান বসে। এখানে যদি আমরা দেখি এই শব্দটা, এই শব্দের প্রথম ওয়ার্ড কি? ই। ই হচ্ছে ভাউয়াল, ভাউয়ালের পূর্বে অ্যান বসে। আর যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে, অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপ, যেমন এমবিবিএস, বিডিএস, বিএ, এই শব্দগুলো আছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষরের উচ্চারণ, প্রথম অক্ষর কিন্তু না, প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাউয়ালের মতো হয় তাহলে অ্যান বসে, আর প্রথম অক্ষরের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসে। আমরা একটু বুঝি। এইখানে এম, এম কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু এইখানে এম এর উচ্চারণ দেখতে হবে। এম এর উচ্চারণ কি? এ, ম, এম। তাহলে উচ্চারণ, এই এম এর উচ্চারণ কি? এর মতো, অর্থাৎ ভাউয়ালের মতো। তাহলে এখানে কি বসবে? হি ইজ অ্যান এমবিবিএস। আবার যদি আমরা বিএ শব্দটা দেখি, বিএ, এটাও একটা অ্যাব্রিভিয়েশন, বি এর পূর্ণরূপ ব্যাচেলর অফ আর্টস। তাহলে বি এ, এটার উচ্চারণ কি? বি এ। এখানে প্রথম শব্দ কি? বি, তার মানে এটা হচ্ছে কনসোনেন্ট। যেহেতু বি এ শব্দটার প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্টের মতো, তাহলে এখানে কি বসবে? এ বসবে। এরপর হচ্ছে ইউ বা ওয়া এর মতো উচ্চারিত হলে, ইউ এর মতো যদি উচ্চারিত হয় তাহলে ভাওয়াল থাকার পরও, আমরা জানি ভাওয়ালের সাধারণত কি উচ্চারণ হয়? ভাওয়াল যদি, ভাওয়ালের পূর্বে কি বসে? অ্যান বসে। কিন্তু এই ভাওয়াল এ, ই, আই, ও, ইউ, এটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন এখানে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে ইউরোপিয়ান, ই হচ্ছে ভাওয়াল, ভাওয়ালের আগে কি বসার কথা? অ্যান বসার কথা। যেহেতু কিন্তু এখানে ইউরোপিয়ান শব্দটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে, ইউ এর মতো উচ্চারিত হওয়ার কারণে এখানে এ বসবে। হি ইজ এ ইউরোপিয়ান। আর যদি এইস কোনো শব্দের প্রথমে থাকে, এই এইস শব্দটি যদি কোনো শব্দের প্রথমে থাকে এবং অনুচ্চারিত হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। এইসটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসা কথা, কিন্তু এ বসবে না কখন? যখন এইসটা অনুচ্চারিত হবে। আমরা যদি দেখি আই এম স্ট্যান্ডিং হেয়ার ফর অ্যান আওয়ার, এইস ও ইউ আর, এটার উচ্চারণ কি? আও আর। এখানে কিন্তু হাওয়ার উচ্চারণ না, আওয়ার, অর্থাৎ হটা অনুচ্চারিত আছে, এইচটা অনুচ্চারিত আছে, তাই এই আওয়ারের পূর্বে কি বসবে? অ্যান। আমরা যদি আরো কিছু শব্দ দেখি, যেমন অনার, এইচ ও এন ও ইউ আর, অনারেও এইচ অনুচ্চারিত আছে। কিন্তু আমরা যদি বলি হাফ, হাফ, হাফের পূর্বে কি বসবে? অ্যান বসবে না, হাফে এইচ উচ্চারিত আছে। আমরা এটা যদি লিখি হাফ, হ উচ্চারিত আছে, এইচ উচ্চারিত আছে, তাহলে হাফের পূর্বে এ বসবে, অ্যান নয়। তারপর আমরা জানি ও কি? ও একটা ভাওয়াল, ভাওয়ালের পূর্বে কি বসে? ভাওয়ালের পূর্বে অ্যান বসে। আমরা জানি ভাওয়ালের পূর্বে অ্যান বসবে, যত ও আছে তার পূর্বে অ্যান বসবে, শুধু একটা ব্যতীত, সেটা হচ্ছে ওয়ান শব্দটি। এই ওয়ান শব্দের পূর্বে সবসময় এ বসবে। ওয়ান শব্দের পূর্বে সবসময় কি বসবে? এ বসবে। আর ওয়ান ব্যতীত যত ও আছে তার পূর্বে অ্যান বসবে। আমরা একটা উদাহরণ দেখি, দিস ইজ ড্যাশ ওয়েসিস, এখানে ও আছে, এটা কি ওয়ান? না, ওয়ান না। আর এখানে যেহেতু ও আছে, এটা ভাওয়াল, ভাওয়ালের পূর্বে কি বসবে? অ্যান বসবে। তাহলে দিস ইজ অ্যান ওয়েসিস। আই স ব্ল্যাক
ওয়ান আইড ম্যান, এইখানে ও আছে, আমরা ও ভাওয়ালের পূর্বে কি বসে কথা, অ্যান বসে কথা, কিন্তু আমরা বলেছি যে ওয়ানের পূর্বে সবসময় কি বসে, এ বসে। তাহলে আই স এ ওয়ান আইড ম্যান। তারপর কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে যদি বাক্যে কার্ডিনাল নাম্বার থাকে, কার্ডিনাল নাম্বারের পূর্বে অবশ্যই দা বসবে। কার্ডিনাল নাম্বার কোন, কার্ডিনাল না, অর্ডিনাল নাম্বারের পূর্বে, অর্ডিনাল নাম্বার কোনগুলা, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, অর্ডিনালের অড, এটা গত ক্লাসে বলা হয়েছিল যে এখানে অর্ডার, অর্ডার দ্বারা মনে রাখা যায় ক্রম, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। এখানে 14 কি একটা অর্ডিনাল নাম্বার, 14 এর পূর্বে তাহলে কি হবে, দা হবে, কারণ আমরা জানি অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে। তারপরে আমরা মোস্ট শব্দটা যদি দেখি, মোস্ট আমরা সবসময় দেখি মোস্ট শব্দের পূর্বে দা বসে, কিন্তু এক ক্ষেত্রে বসে না। কখন দা বসে, যখন সুপারলেটিভ অর্থ প্রদান করে। সুপারলেটিভ অর্থ প্রদান করে কখন, যখন তুলনা বোঝায় তখন সুপারলেটিভ অর্থ প্রদান করে। যেমন হি ইজ বিলং মোস্ট পাওয়ারফুল ম্যান, এইখানে মোস্টটা কিন্তু মোস্ট পাওয়ারফুল, তার মানে সর্বোচ্চ শক্তিশালী। এইখানে মোস্ট দ্বারা তুলনা বোঝানো হয়েছে, আর তুলনা যখন বোঝাবে তখন দা বসবে। কিন্তু এই মোস্ট শব্দটি যখন তুলনা না বুঝিয়ে কোনো একটা বস্তুর বিশেষ অবস্থা বা গুণ প্রকাশ করবে, তখন তার পূর্বে এ বসবে। একটা উদাহরণ দেখি, হি স বিলং মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে দেখলো খুবই চমৎকার একটা দৃশ্য। এখানে কিন্তু কোনো কিছুর সাথে তুলনা বোঝায় নাই, ওই জায়গাটার বিশেষ একটা অবস্থা বা গুণ প্রকাশ করা হয়েছে। যেহেতু বিশেষ অবস্থা বা গুণ প্রকাশ করা হয়েছে, তাই এখানে আর্টিকেল এ বসবে, দা না। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, বাট যখন সুপারলেটিভ অর্থ প্রদান করতো বা তুলনা বুঝাইতো তখন কিন্তু দা হইতো, যেমন এখানে দা বসেছে। এরপরে যদি যাই মেনি, মেনি ও নাউন, মেনি ও নাউনের মাঝে যদি বিলং থাকে তাহলে সেখানে এ বসবে, অর্থাৎ মেনি এর পরে সবসময় এ বসে। যেমন মেনি বিলং ম্যান ওয়াজ প্রেজেন্ট, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট। তারপর যদি আমরা যাই, আমরা হচ্ছে নাউন অধ্যায়ে পড়েছি, নাউন যখন পড়েছি তখন পড়েছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। হি গিভস মি গুড ব্ল্যাঙ্ক নিউজ, নিউজটা কি, আনকাউন্টেবল নাউন, নিউজ তো গণনা করা যায় না, তার মানে কাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তার মানে কোরস হবে। তারপরে যদি যত তত অর্থ প্রদান করায়, যত তত অর্থে, যত তত অর্থে কম্পেটিভ নাউনের ক্ষেত্রে দা ডট ডট দা বসবে। যেমন ব্ল্যাঙ্ক মোর ইউ রিড, ব্ল্যাঙ্ক মোর ইউ লার্ন, এখানে আমরা যদি দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, এখানে আমরা যদি যত তুমি পড়বে তত তুমি শিখবে, যেহেতু যত তত অর্থে ব্যবহৃত হয়েছে সেই জন্য দা ডট ডট দা ব্যবহৃত হয়েছে। তারপর ভাষার নামের পূর্বে, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আর জাতির নামের পূর্বে, জাতির নামের পূর্বে দা বসে। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু জাতির নামের পূর্বে আর্টিকেল বসে। একটা উদাহরণ দেখে আসি, হি স্পিক ইংলিশ লাইক ব্ল্যাঙ্ক ইংলিশ, এখানে হি স্পিক ইংলিশ, সে ইংরেজিতে বলে, এখানে ইংলিশটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। লাইক দ্য ইংলিশ, কাদের মতো, ইংরেজদের মতো। এখানে তাহলে ইংরেজ কি, একটা জাতি, তাই এখানে লাইক দ্য ইংলিশ, জাতির নামের পূর্বে দা বসে। আর এখানে ইংলিশ যেহেতু ভাষা, তার পূর্বে কোনো আর্টিকেল বসে নাই, কিন্তু এইখানে ইংলিশ হচ্ছে কিসের মতো ব্যবহৃত, জাতির মতো ব্যবহৃত হয়েছে, তাই এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তাহলে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো। তারপর যদি আমি একক দেশের নামের পূর্বে, একক দেশের, একক দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আর সংযুক্ত দেশের নামের পূর্বে, সংযুক্ত দেশ, সংযুক্ত দেশের নামের পূর্বে হচ্ছে দা ব্যবহৃত হয়। একক দেশ কোনগুলো, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার,
আফগানিস্তান, পাকিস্তান, এগুলো হচ্ছে একক দেশ। আর সংযুক্ত দেশ কোনগুলো? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, তারপর ইউএই, ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, তারপর ইউনাইটেড কিংডম বা ইউকে, যুক্তরাজ্য, এগুলো হচ্ছে সংযুক্ত দেশ। সংযুক্ত দেশের নামের পূর্বে দা ব্যবহৃত হয়, আর একক দেশের নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। লাস্ট সামার উই ভিজিটেড কানাডা, কানাডা একক দেশ, তাহলে এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। অ্যান্ড বিলং টু ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস কি? সংযুক্ত দেশ, তাহলে তার পূর্বে কি ব্যবহৃত হবে? দা ব্যবহৃত হবে। আর্টিকেলের অনেক নিয়ম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সচরাচর সবচেয়ে বেশি যে নিয়মগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা ক্লাসটা অনেক বেশি এনজয় করেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।